আজ আমি বেগুন আর আলু দিয়ে কই মাছ রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে রান্নাটা করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন মাছগুলোকে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে। আমি কই মাছগুলোকে অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো মাছটা এক ভাজা হয়ে গেছে, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। দিয়ে এখন ওই পাশও ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই মাছটিকে উঠিয়ে নিয়ে আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। আমি বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি দেখেন এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে ভেজে নিচ্ছি। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা যারা আমার রান্না দেখেন, আপনারা দেখতেই পারেন যে আমি সব রান্নার মধ্যে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করি। আমি এখন লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে সেজন্য। তো আমার কাছে মনে হয় যে বেশি করে পেঁয়াজ দিলে রান্নাটার ফ্লেভারটাই অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। আমার কাছে সেটাই মনে হয়, তাই আমি বেশি করে পেঁয়াজ দিই। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। আমি 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নেব, তা না হলে কাঁচা গন্ধ থাকলে রান্নাটা ভালো লাগবে না খেতে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন গুঁড়া মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলাটা ভালো করে কষালেই রান্নার স্বাদটা বাড়ে। আমি কিন্তু সব তরকারি ভালো করে কষিয়ে তারপর রান্না করি, তা না হলে মনে হয় ভালো লাগে না খেতে, আমার কাছে তাই মনে হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দেখুন এই বেগুনটা আমি আলুর মতনই লম্বা লম্বা ফালি করে কেটে আমি বেগুনটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি বেগুন আর টমেটোটা একসাথে কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে বেগুন আর টমেটোটাকে কষিয়ে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে বেগুন আর টমেটোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দেব। আর এইভাবে রান্নাটা করলে খুবই স্বাদ হয় খেতে, কি বলবো। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারবেন যে কতটুকু মজা হয় খেতে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিক আগানো সম্ভব না, একদমই সম্ভব না। তো আমি এখানে এখন ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিট রান্নাটা করে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি সব কয়টা ভাজা মাছ এখানে দিয়ে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু বেগুন ভেঙে যাবে।
তো আমি দেখেন একদম আলতো হাতে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বেগুনটা নরম ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আমি আবারও আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দেব। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে, আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে আরেকটুখানি রান্নাটা করে নেব। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও খুব মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার পরিবারের সবাইকে পছন্দ করেছিল। আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন একটা বাটিতে আমি দেখুন উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। ধন্যবাদ।